আপনি আপনি যেহেতু বলছিলেন যে এবারে ঝাঁপিয়ে পড়ে সকল নারী একটা পক্ষে গেল, মানে সেই জায়গায় জোরদার করার বিষয় আছে কিনা, মানে যে সরকার এইরকম একটা সহযোগিতা পেল তার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, সেটা কি আসলে এক ধরনের ফোর্স করা যায় কিনা সামগ্রিকভাবে সবাই মিলে? ফোর্স তো করতে হবে, তাছাড়া তো সকল মত থেকে মানে আপনার পক্ষ থেকে আপনি করতে পারেন। এটা তো এখানে কোনো অল্টারনেটিভ নাই আসলে। এখানে ধরেন যতটুকুই অর্জন হচ্ছে লড়াইয়ের মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ। ফলে সামনের দিনে কিন্তু লড়াই ছাড়া কোনো 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 কিছুই অর্জন হবে না। এটা শ্রমিক থেকে নারী, মানে সব ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও এটা লড়াই করে অর্জন করতে হবে। এমনি এমনি কোনো কিছু আদায় হয়ে যাবে বলে আমার পুরো পরিস্থিতি দেখে মনে হচ্ছে না। বরং আমি একটু রাজনৈতিকভাবে আমি মনে করি এই পরিবর্তনের জন্য আমাদের গুরুত্বপূর্ণ ফোর্স হচ্ছে এখন, মানে সামাজিকভাবে গুরুত্বপূর্ণ দুইটা ফোর্স খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নারী এবং শ্রমিক। তাদের যদি রাজনৈতিক ক্ষমতায়নের কেন্দ্রে আমরা আনতে পারি এবং এইটা মানে করতে পারি, তাহলে দেশের একটা পরিবর্তন সম্ভব হবে। আমার 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, সেটাও সার্থক হবে। আদারওয়াইজ বাংলাদেশের অবস্থা কিন্তু খারাপ। করণীয়টা কি, উনি ওনার জায়গা থেকে বললেন, আপনি আপনার জায়গা থেকে বলেন। করণীয় হচ্ছে এখন বিভিন্নভাবে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা যদি আনা যায়, সেটা কিভাবে, সেটাও নীতি নির্ধারণ পর্যায়ে, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং আমরা আগে দেখেছি, আমি একসময় সাংবাদিকতা করতাম, তো তখন আমাদেরকে শুরুতেই যেটা হতো, এই নারীবাদী বিষয়ে আমাদেরকে একটা জেন্ডার বিষয়ক কর্মশালা করা হতো এবং অনেক কর্মশালা করানো হতো। ইদানিং আমি করা হয় কিনা আমি জানি না, কারণ আমি পাই না তাদের কাছ থেকে, ইনভাইটেশন পাই না। প্রচুর করানো হতো এবং যার কারণে হয়েছে যে একটা পরিবর্তন, মানসিক পরিবর্তন হতো। আর একজন সাংবাদিক যদি, সেটা ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক, সে যদি এই জেন্ডার বিষয়ক বিষয়গুলো যদি তার ধারণা থাকে, সে যদি বুঝতে পারে, তাহলে তার লেখনীতে সমাজে অনেক প্রভাবিত করবে। এই বিষয়গুলো, মানে এই সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো আমার মনে হয় যে কার্যকর করা উচিত। প্রান্তিক পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ হতে পারে। আমাদের মানবাধিকার সাংবাদিক ফোরাম নামের একটা সংগঠনের সদস্য ছিলাম আমি, সেখানেও জেন্ডার, তারপরে হচ্ছে আপনার এই মানে বিভিন্ন বিষয়ের উপর সচেতনতা করা হতো। মানে শুধুমাত্র আমি বলছি না যে সাংবাদিকদের করাবে, যে কোনো নারীদের, যে কোনো পর্যায়ে, শ্রমিক নিয়ে কাজ করেন, তার ভেতরে যদি একটা, যে কমলা ভার্সিন, নানা রকমের ওনার চিন্তা ভাবনা আছে নারীদেরকে নিয়ে, যদি তাদেরকে একটু মানে ট্রেইন আপ করা যায়, নারীদেরকে এবং পুরুষদেরকেও। আমি পুরুষদেরকে আমি কখনো শত্রু মনে করি না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, কিছু পুরুষ তো আছেনই যারা করেন, কিন্তু অনেক ভালো পুরুষও আমি দেখেছি, আবার অনেক খারাপ নারীও আমি দেখেছি। তো এইভাবে আসলে ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।